বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। তুলি সংসারে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে চলো ব্লগটা শুরু করি। ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ। আজকে ইন্দুসোনার স্কুল ছিল, তো স্কুল চলে গেছে আর আমি আমার সংসারে কাজকর্মে লেগে পড়েছি। এরই মধ্যে আমাদের চা খাওয়াটাও হয়ে গেছে। আর কি বলতো, সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়ে মনে হয় আগে বিছানাটা গুছিয়ে নিই। এই ঘরে আজকে ভাই ছিল না, মানে ও বাড়ি গেছে। আর ও কাল থেকেই বাড়ি যাওয়া আসা করছে, কারণ সরস্বতী পুজো সামনে চলে এসেছে আর আমার বাবার বাড়িতে সরস্বতী ঠাকুর আসে। তো তার সমস্ত প্যান্ডেল এই সমস্ত কিছু করার জন্য ও বাড়ির থেকেই যাওয়া আসা করছে। তো সেই জন্য বিছানাটা এক প্রকার ফাঁকাই ছিল। ভাবলাম আগে ভাগেই বিছানাটা গুছিয়ে নিই, কারণ ওই ঘরে তো এখন আমার বিনিশোনা ঘুমাচ্ছে। তো এই ঘরে বিছানাটা গুছিয়ে নিয়ে সোজা আমি চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরে রান্না করার আগে যে সমস্ত কিছু রেডি করতে হয় সেই জিনিসগুলো আমাকে রেডি করে নিতে হবে। তো মানে ওই ঘরের বিছানাটা গুছিয়ে আমি সোজা রান্নাঘরে গিয়েছিলাম ড্রেস চেঞ্জ করে নিয়ে। তো তারপর রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে রাখতে রাখতে তো তখন আমার বিনিশোনা ঘুম থেকে উঠে পড়েছে। ভাবলাম বিনিশোনা যখন ঘুম থেকে উঠেই পড়েছে, ওকে আগে খাইয়ে ফ্রেশ করিয়ে নিই, আর তারপর হচ্ছে আমার এই ঘরের বিছানাটা আমি গুছিয়ে নিই। তো এখন খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে গেছে। আর তারপর এই যে আমি যখন আমার কাজ করছি তখন আমার সঙ্গে আমার কাজে একটু করে সাহায্য করছে। চলো, এইভাবেই সকালটা আজকে শুরু করেছি। আর সারাদিনে বেশ মোটামুটি কাজকর্ম তো আছেই। সারাদিনে যেরকম কাজকর্ম থাকে সেগুলো লেগেই আছে। তো সেই সমস্ত কিছু নিয়ে আজকে ব্লগটা এখানে। প্রথমে আজকে এই দেখতেই পাচ্ছ সমস্ত জিনিস রেডি করে রেখেছি। যেটা বললাম সেটা হচ্ছে এই যে সজনা ফুল এনেছিলাম। বাড়ি যে গিয়েছিলাম রবিবার, তো সেখান থেকে বেশ অনেকটা পরিমাণে আমার শাশুড়ি মা আমাকে সজনা ফুল দিয়েছিল। তো যেহেতু আমাদের বাড়িতে গাছ আছে, তো সেই জন্য সেখান থেকে দিয়েছিল। এই সজনা ফুলটা আজকে বেছে রেখে দিয়েছি। আজকে বাছিনি, ওটা পরশু বেছেছিলাম, মানে মঙ্গলবারেতে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আজকে। মানে আমি ওটা বেছে প্যাকেটে রেখে দিয়েছিলাম, তো ওটা দুদিন করে বার করে খাচ্ছি। একটু বেশি পরিমাণেই নিয়ে এসেছি, কারণ তোমরা তো জানোই আমি এটা খেতে কতটা পছন্দ করি। তো সেটা আলু দিয়ে একটুখানি অল্প আলু দিয়ে ওটা ঝাল করব। সর্ষে বাটাটাও রেডি করে রেখেছি। এখানে আদা বাটাটা কালকের ছিল, আর এই যে গাজর আলু কেটে রেখেছি এটা একটু ডিম দিয়ে ঝোল করব। সঙ্গে পেঁয়াজ রসুন এটাও কেটে একদম রেডি করে রেখে দিয়েছি। কারণ কি বলতো, তোমরা তো জানোই গুছিয়ে রান্না বান্না করতেই আমার বেশি ভালো লাগে। ওই রান্না করতে করতে যেটা করা হয়, অনেকেই করে, আবার অনেকে গুছিয়ে রান্না করতেও পছন্দ করে, তো সেভাবে আমি করি। আর এদিকে বেশ 2-3টে পাবদা মাছ আছে। তো এটা কালকে এনেছে মাছটা, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে মাছটা ঝাল করে নিই, কারণ পাবদা মাছ তোমাদের দাদা বলেছে ফ্রিজে রেখে না খাওয়াই ভালো, সেই জন্য ওটা একটু ঝাল করে নেব। এদিকে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো গত 2 দিন আর কোনো ভিডিও করা হয়ে ওঠেনি। সেই যে রবিবার তোমাদের সঙ্গে লাস্ট ভিডিও করেছি, তারপর থেকে আসলে কি বলতো, একটু আধটু সংসারের কাজেতে না এত ব্যস্ত হয়ে যাই, তো মাঝে মধ্যে ভিডিও করাটা অফ হয়ে যায়, করে উঠতে পারি না। আর ওই যে এখন তো ইন্দুসোনার সামনেই পরীক্ষা আছে, ফেব্রুয়ারি মাসের 17 তারিখ থেকে ওর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। তো এটা নিয়ে তো ভীষণ চিন্তায় আছি যে পরীক্ষাটা কীরকম হবে। আদারওয়াইজ সমস্ত পরীক্ষা ওর হয়েছে, মোটামুটি ও ভালো রেজাল্টই করেছে। মোটামুটি না, মানে আমার কাছে মোটামুটি, বাট ওটাও ভালো রেজাল্টই করেছে। 90%-এর ওপর ও নাম্বার পেয়েছে, 95%-এর ওপর। তো সেই হিসেবে ও ভালো রেজাল্টই করেছে। বাট এটা হচ্ছে ফাইনাল, আর ফাইনালে কি করবে সেটা বলা মুশকিল। তো সেক্ষেত্রে আমার একটু ভয়ই লাগছে। যদিও ওর সমস্ত সিলেবাস কমপ্লিট, সমস্ত বইয়ের রিভিশন চলছে, এরই মাঝখানে আমার কিন্তু ভয়টাও আছে। তো সেই সব কিছু মিলিয়ে মাঝে মধ্যে ভিডিওতে একটু ডিস্টারবেন্স চলছে।
দেখা যাক কতটা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি। আসলে একা হাতে সমস্ত কিছুটা সামলাতে গিয়ে মাঝে মধ্যে হিমশিম খেতে হয়, আর মাঝে মধ্যে হিমশিম খেয়ে যাই। তো আবার নিজেকে প্রিপেয়ার করি যে না, তোমাকে ভিডিও দিতে হবে। আর তার থেকেও বড় কথা কি জানো তো, আমি আজকে ইউটিউবে অনেক দিন ধরে আছি, বাট আমার নিজের কিছু ভুলের কারণে আমার চ্যানেলটা এখনও মনিটাইজেশন হয়নি। সেটা সম্পূর্ণ আমার ভুল। তবে ভুল না ঠিক সেটা বলবো না, তবে কি জানো তো, আমার বেশ কিছু সিচুয়েশনের জন্য না আমার চ্যানেলটা একটু ড্যামেজ হয়ে গেছে। যাই হোক, যদি কখনো কাটিয়ে উঠতে পারি তখন হয়তো মনিটাইজেশন হতেও পারে। তবে হাল ছাড়ার পাত্রী আমি নই, কারণ কোনো কিছুতেই হাল ছাড়তে আমার একদমই ইচ্ছে করে না। একদম কোনো জিনিসের শেষটা দেখতেই বেশি ভালো লাগে। তো দেখি, যদি কোনোদিনও সেই জিনিসটা কাটিয়ে উঠতে পারি, অবশ্যই তোমাদের সঙ্গে সেই আনন্দের মুহূর্তটা তো ভাগ করে নেবই। দেখা যাক। যাই হোক, এখানে অনেক বকবক করেছি, আর অনেক বকবক করতে করতে আমার সজনে ফুলের ঝাল হয়ে গেছে। আর এত ভালো হয়েছিল খেতে, সত্যি বলতে গরম ভাতে আমাকে যদি এইরকম এক বাটি কেউ সজনা ফুলের ঝাল দেয় না, আমার মনে হয় সেখানে কিচ্ছু লাগবে না, আমি শুধু ওটা দিয়ে ভাত খেয়ে নেব। আমি এত পছন্দ করি। তবে ওই ভাতটা একটু গরম গরম হতে হবে, আর ওটা একটু বেশি ঝাল দিয়ে বানিয়েছি, কারণ আমিও তোমাদের দাদা খাবো সেই কারণে। তো এই যে তার সঙ্গে ডিমের ঝোলটা এখানে বসিয়ে দিয়েছি। গাজর দিয়ে ডিমের ঝোল মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে ফুলকপি দিয়ে করি। আজকে ফুলকপি ছিল না, আর তার থেকেও বড় কথা গাজর না অনেকগুলো ছিল বাড়িতে। তো সেগুলো ভাবলাম মেয়েদেরকে খাওয়ানো যাবে। গাজর তো চোখের জন্য বেশ ভালো, বা শরীরের জন্য, বা সমস্ত কিছুর জন্য গাজর ভীষণ উপকারী। শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি। আর তারপর এই যে এখন পাবদা মাছগুলো একটু ভেজে নিচ্ছি। পাবদা মাছ ভাজতে গেলে না ভীষণ ফোটে, তাই আমি কি করি, ঢাকা দিয়ে দিয়ে ভাজি। আর এই যে কড়াইটা, এটা তোমাদের দাদা কিনেছে, এটা ভাজা টাজা এই সমস্ত কিছু করার জন্যই। তবে কড়াইটা ভীষণ উপকারী জানো তো। ভীষণ যে কড়াই থেকে তেল ছেটা একদমই হয় না। যখনই আমি মাছ ভাজি না কেন এটাতেই ভাজি, বা মাছটা বেশি করে এটাতে ভাজি, আর যে কোনো ভাজাভুজি আমি এটাতে করি, ভীষণ উপকার হয়, কারণ একদমই তেল ছেটায় না। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই কড়াইটা বেশ ভালো। এটাতেও একটুখানি মাছগুলো ভেজে ওলট পালট করে নিয়ে এপিট ওপিট দুপিট ভেজে সর্ষে বাটা দিয়ে দিয়েছি। সর্ষে আর অল্প একটু আদা দিয়েছিলাম, তো সেটা দিয়ে হলুদ নুন দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পর আর সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠেনি। এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম রাত্রেবেলায়। আমি এটা রুটি খাওয়ার তরকারি করছিলাম, একটু আলুর দম। তো সেটা এখন হচ্ছে। আসলে কি বলতো, ওবেলা খাওয়া দাওয়া হওয়ার পর তো সেরকমভাবে আর কিছু ভিডিও করে উঠতে পারিনি। আজকে বৃহস্পতিবার ছিল, ইন্দুসোনাকে পড়তে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছু করতে হয়েছে, তো আর সময় পাইনি। তো তারপর হচ্ছে এবেলা তোমাদের দাদা এনেছিল মাংস। আলুর দমটা আমাদের হতো না, কারণ আমার দিদির ছেলে এসেছে, ও থাকে শিলিগুড়িতে, তো ও কাল রাতে শিলিগুড়ি ফিরবে। তো সেই জন্য ও আমার বাড়িতে এখানে আজকে রাতটা থাকবে। সেই মতো তোমাদের দাদা এনেছিল মাংস। তো সমস্যা একটা কি হয়েছে, যে ও আজকে থাকেনি, যেহেতু আমার ভাইরা এসেছে, দিয়ে ওরা আবার বাড়ি যাচ্ছে, তো সেই জন্য ওরা ওদের ভাগনাকে নিয়ে মামার বাড়ি চলে গেছে। সেই হিসেবে মাংসটা ভাবলাম যখন আজকে যখন ও থাকছে না, ওর জন্য বেশি করে মাংসটা নিয়ে আসা, তো যখন থাকছে না সেটা কালকেই বরং করব। তো সেই জন্য আজকে আর মাংসটা করলাম না, ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। যদিও আমার ইন্দুসোনা পড়ে এসে কিন্তু একটু বেশি কষ্ট পেয়েছে, কারণ ও ভেবেছিল মাংস হবে। বাড়িতে মাংস থাকলে আর সেক্ষেত্রে মাংস না হলে সত্যি একটু মনটা কষ্ট হয়, কিন্তু ভাবলাম কাল যখন ও চলে আসবে সকালে, কালকে দিয়ে রান্না করব, সেজন্য আজকে আর করলাম না। এদিকে বিনিশোনার খাবারটা রেডি করছি। আজকে ভাত ছিল একটুখানি ওবেলাকার অল্প, তো ওবেলাকার অল্প ভাত থাকলেও আমি ওকে খাওয়াই না কোনো মতেই। কিন্তু কি বলতো, আজকে ও বায়না করছিল যে ও দুধ ভাত খাবে, ও কিছুতে আজকে রুটি খেতে চাইছিল না। আমাদের তো প্রত্যেক দিনই শীতকালটা রুটি হয়,
তো ও প্রত্যেক দিনই রুটি খায়, মাঝে মধ্যে একটু একটু বায়না করে এটা ওটা খাওয়ার। আজকে সেরকমই বায়না করছিল যে দুধ ভাত খাবে। আমি ভাবলাম ও যখন বায়না করছে ওকে দুধ ভাতটাই দিই। ওই যে আলুর দম করেছিলাম সেই আলুর একটুখানি আলু দিয়েছি 2-3 পিস, আর দুধ দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছি। তো এটা কিন্তু ও পরম তৃপ্তি করে খেয়েছে, জানো তো। আর কি বলো তো, যেটা বাচ্চারা তৃপ্তি করে খায় বা খেতে পছন্দ করে, আমার মনে হয় সেটাই তাদেরকে দেওয়া সব থেকে বেশি জরুরি আর সব থেকে ভালো। তবে হ্যাঁ, দুধ ভাতেতেও অনেক পুষ্টি আছে, পুষ্টি যে নেই সেটা একদমই নয়। তবে ওই মানে যেটাও খুব মন দিয়ে মজা করে খায় সেটা খেতে বেশি ভালো, খাওয়াতে বেশি ভালো লাগে। দুধ রুটিও খায়, তখন আমি রুটিটা একটুখানি ওই দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিই, তো সেটাকে খাওয়াই। আবার মাঝে মধ্যে তরকারি এটা দিয়েও খায়। তো বাচ্চা তো যেদিন যেরকম ইচ্ছা করে সেদিন সেরকম খায়। এখানে আমার সঙ্গে গল্প করছে আর খাচ্ছে, আর এই জায়গাটা ওর খুব প্রিয় একটা জায়গা। আমি যখনই রান্না করি না কেন, রান্নাঘরে যতক্ষণ সময় আমি থাকি বেশিরভাগ সময়টা ও আমার কাছে এখানে থাকে, আর এই টেবিলটার ওপরেও বসে থাকে। আমি রুটি বেলি বা লুচি বেলি তখনও কিন্তু এই টেবিলটার ওপরেও বসে থাকে। আসলে এখন তো টেবিলটা ফাঁকা হয়ে গেছে সেই কারণে। আগে তো এর মধ্যে অনেক কিছু জিনিস ছিল, তাই ও বসতে পারতো না। তো এই টেবিলটা আবারও নতুন করে সাজাবো, আর তারপর টেবিলটা আবারও জিনিস রাখবো। এখন আপাতত একটু ফাঁকাই আছে। তো এদিকেও মজা করে একটুখানি খেয়ে নিচ্ছে, তারপর হচ্ছে আমার এখনও কাজ আছে, কারণ রুটি করতে হবে। আর আমার সঙ্গে অনেক গল্প করছে, জানো তো। ওর একটাই মানে সমস্যা কি, ও নিজে হাতে খাবে। আর সমস্যা বলবো না, এটা তো অনেক ভালো একটা জিনিস যে ও নিজে হাতে খেতে খুব পছন্দ করে। তবে মাঝে মাঝে মা হিসেবে আমারও তো মনে হয় যে একটু খাইয়ে দিই। তো তখন আমাকে জোর করে ওকে এখানে বসিয়ে তারপর খাওয়াতে হয়। সেক্ষেত্রে আমার অনেক ভালো লাগে যে আমি মানে যখন আমার সময় থাকে তখন ওকে নিয়ে আমি বসে বসে এইভাবে খাওয়াই। তো মাঝে মধ্যে ওকে নিজেকে হাতে যখন দিয়ে দিই, যখন আমার একদমই সময় থাকে না, তখন কিন্তু ও নিজেই টুকটুক টুকটুক করে খেয়ে নেয়, সেক্ষেত্রে কোনো অসুবিধা করে না। যাই হোক, ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে চেঞ্জ করিয়ে একদম ওকে বডি লোশন ক্রিম সমস্ত কিছু মাখিয়ে একদম রাতের ফ্রেশ করিয়ে দিয়ে ওকে আমি ওর বাবার কাছে দিয়ে এসেছি। এখন ওকে ওর বাবা সামলাবে, আর আমি তার মাঝখানে রুটিটা করে নেব। যদি এরই মাঝখানে ঘুমিয়ে যায় তো ঘুমিয়ে যাবে, কারণ বাবা মাঝে মধ্যে শুয়ে শুয়ে ওর মাথায় হাত বোলালেও ঘুমিয়ে যায়। তো সেটা করলে তো আরোই ভালো। আর না হলে আমি ওকে বললাম যে তুমি এখন একটু বসো, আমি তোমাকে এসে ঘুম পাড়াবো। চলো, এরই মাঝখানে আমাকে চটপট করে রুটিগুলো করে নিতে হবে। আর রুটি করে নিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়ে তারপর ওকে একটু শুয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আজকে অল্প কটাই রুটি ছিল, ভাইও ছিল না, আর আমার ছোট যে ভাইটা থাকে সেও নেই। সে যদিও অন্য ভাড়া বাড়িতে চলে গেছে, তবে মাঝে মধ্যে আমি ওকে এখানে মাংস হলে বা অন্য কিছু খাবার হলে আমি ওকে এখানে খেয়ে যেতে বলি। তো চলো চটপট করে রুটিগুলো করে নিই। আর এই রুটিটা এরকম কেন হলো বলো তো, আমি সকালবেলা না, এই যে সন্ধেবেলা আমি বাটার দিয়ে পাউরুটি শিখেছিলাম, তো যার ফলে এখানে ওই বাটারটা লেগেছিল, সেই জন্য না এই ওখানটা রুটিটা প্রথমে ওরকম দাগ হয়ে গেছে। তো আলুর দমটা তো হয়েই গেছে, রাত্রে এবার রুটিটা করে নিয়ে খাওয়া দাওয়া করবো। আবার তো সকালবেলা কাল থেকে আবার তো নতুন ডিউটি, মানে প্রত্যেক দিনের কি বলো তো, একটা একটা করে রোজ নতুনকার ডিউটি থাকে যে কাল কি হবে, কাল কি করবো। আর এইটা ভেবে আমাকে রাত্রেবেলা ঘুমাতে হয়। ঘুমানোর আগে আমাকে ভেবে নিতে হয় যে কালকে কি উঠে রান্না বান্না করবো, কালকের দিনটা কীরকম কাটাবো। দিনটা কীরকম কাটাবো থেকেও বড় কথা হচ্ছে কালকে আমি কী কী কাজ গোছাবো। তো ফার্স্টে রুটিটা ফোলেনি তো দেখতেই পেলে। আর তারপরে রুটিগুলো কিন্তু বেশ ভালোই ফুলেছে, আর রুটি ফুললে তো আমার ভীষণ ভালো লাগে, জানোই। তো চলো রুটিগুলো করে এবার খাওয়া দাওয়া করবো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ব্লগে। টাটা।